আপনারা সকলেই জানেন কালীগঞ্জের আমাদের নেতৃত্ব অত্যন্ত আমাদের শক্তিশালী। আমাদের সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেই সাথে সাথে কালীগঞ্জেরও সমানভাবে উন্নয়ন হয়েছে এবং মানুষের আবেগ উৎসাহ ভালোবাসায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থী এখনো পর্যন্ত অনেক ভোটে এগিয়ে আছে। আমরা আশাবাদী 50 বেশি মার্জিনে প্রার্থী জয়লাভ করছি। এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আমাদের আরিফা আহমেদকে দল প্রার্থী মনোনীত করেছেন। কালীগঞ্জের আপামর কর্মী সমর্থক আমাদের যারা এখানে দলের দায়িত্বে আছেন প্রত্যেকেই এই কয়েকটা দিন প্রখর রোদ বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে পরিশ্রম করেছে এবং এখানে আর সংগঠন আমরা সকলেই আমাদের মানে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্ব, সাধারণ কর্মী যেভাবে এটা তার ফলশ্রুতি হিসাবে আমাদের এই জয়টা নিয়েই আমরা ভাবছি 26 এবার নিশ্চয়ই আজকের এই জয়টা সারা বাংলার মানুষের কাছে একটা বার্তা দিবে, কারণ 26 ভোট ও দোরগোড়ায় 1 বছরের মধ্যেই আমাদের 26 সাধারণ নির্বাচন আছে। এই জয়টা সারা বাংলার মানুষকে একটা অক্সিজেন যোগাবে এবং আমরা সকলেই জানি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো কিছু নিয়ে মানুষ ভাবছেন। ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনকে পাখির চোখ করে লড়েছে। সেই জন্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সকলে এসছেন এখানে প্রচার করতে, এবং আমরা জেতার লক্ষ্য নিয়ে কিন্তু এবার নির্বাচনে নেমেছি এবং আশা করছি এবার আমরা জিতবো। তার কারণ হচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোট অফ পার্সেন্টেজ যেটা আমরা দেখেছি সেটাও কিন্তু কম। আগে দেখতাম সংখ্যালঘু এলাকায় প্রায় 92% ভোট পোলিং হতো, সেখানটায় প্রায় 15%-এর উপরে এবং পোলিং কম হয়েছে সেই এলাকায়। সেই জন্য সাধারণ মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। আমরা আশাবাদী এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আশীর্বাদ। প্রতি বছর যে অভিযোগটা আপনারা তোলেন প্রতি নির্বাচনে যে কোথাও ভোট রিগিং, ভোট দখল, এবারে সেরকম কিন্তু অভিযোগ আপনাদের তরফেও দেখা যায়নি, তাহলে কি এবার ফেয়ার ভোট হবে এবং আপনারা জিতবেন? এবার তো ভোট ভারতীয় জনতা পার্টি এই নির্বাচন এইভাবে নির্বাচনকে আমরা চাচ্ছে এবং সেটা এই যিনি অবজারভার এসেছেন তিনি করে দেখেছেন। কিন্তু এখানকার তৃণমূলের নেতারা এই ভোট দেখে তাদেরই গাত্রদাহ আছে এবং তারাই অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের যিনি অবজারভার হিসাবে এসেছেন এখানটায় তার নামে ওনারা কমপ্লেন করছে। তাহলে বুঝতে হবে যে তৃণমূল নেতারা এখানে যে অবৈধভাবে গুন্ডামি করে বুথ জাম করে যেভাবে ভোট রুট করতো সেটা করতে পারেনি বলে আজকে তৃণমূল আজকে এই অবজারভারের বিরুদ্ধে আজকে কমপ্লেন করছে। আপনারা আশাবাদী? আমরা আশাবাদী অবশ্যই। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। আমি কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস SC/ST ওবিসি সেলের সভাপতি। আজকের যে নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির আদর্শ মানুষকে পাথেয় করে আজকে কালীগঞ্জ ব্লকের প্রতিটা জনসাধারণ আজকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং আলিফ আহমেদকে বিপুল ভোটে জয়ী করছেন। এই জন্য কালীগঞ্জবাসীর সমস্ত ভোটারদের কাছে আমাদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা রইল। অনেক রাউন্ড বাকি থাকলে আমরা যা ট্রেন্ড দেখছি সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের যা রাজনৈতিক হিসাব এবং তিক্ত অভিজ্ঞতা তাতে আমরা 50,000 কাছাকাছি ভোটে লিড ওপরে জিতবো। আপনারা কতটা খুশি? আমি খুব খুশি, খুব খুশি।